আসসালামু আলাইকুম। আজকে সফটওয়্যার ডেভেলপমেন্ট 1 কোর্সের একটি প্রবলেম এবং তার সলিউশন নিয়ে সলিউশনটা ব্যাখ্যা করব। এই প্রবলেমটাতে বলা হয়েছে একটি বেস ক্লাস তৈরি করতে এবং বেস ক্লাসের এবং আর দুইটা সাব ক্লাস তৈরি করতে বলা হয়েছে, যেটা বেস ক্লাসটাকে ইনহেরিট করবে। তাহলে এখন শুরু করা যাক। প্রথমে বেস ক্লাসটার নাম দেওয়া হয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন। এই ক্লাসে 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, অ্যাট্রিবিউট বা ভেরিয়েবল বলতে পারি আমরা। যেটা একটা হচ্ছে ইনস্টিটিউশন নেম, যেটা স্ট্রিং টাইপ, আর একটা লোকেশন, ওইটাও স্ট্রিং টাইপ, আর এস্টাবলিশড ইয়ার, এটা ইন্টিজার টাইপ। এরপর একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, যেটা ওই 3টা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা। তারপর 2টা মেথড তৈরি করা হলো, যেটা একটা ডিসপ্লে ডিটেলস নামে, যেটা ইনস্টিটিউশনের সব ডিটেলস প্রিন্ট করে দেখাবে। তারপর আরেকটা মেথড, ওটার নাম ক্যালকুলেটেস। এটা বর্তমান বছর থেকে প্রতিষ্ঠার বছর বাদ দিলে ইনস্টিটিউশনের বয়সটা বের হয়ে আসবে। এরপর সাব ক্লাস হাই স্কুলটা তৈরি করা হলো। এই ক্লাসটা এডুকেশনাল ইনস্টিটিউশনকে এক্সটেন্ড করবে, অর্থাৎ এটি বেস ক্লাসের সব কিছু পেয়ে যাবে, অর্থাৎ ইনহেরিট করবে। এই ক্লাসে আমি 2টা নতুন অ্যাট্রিবিউট যোগ করলাম, যেটা স্কুল টাইপ, যেটা পাবলিক হতে পারে বা প্রাইভেট হতে পারে। এটি স্ট্রিং টাইপ নিলেই হবে। তারপর আরেকটি নাম্বার অফ স্টুডেন্ট, যেটি ইন্টিজার টাইপ হবে। এবার কনস্ট্রাক্টরের মধ্যে সুপার ব্যবহার করলো, যাতে বেস ক্লাসের ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ হয়। এরপর ডিসপ্লে ডিটেলস মেথডটি ওভাররাইড করা হলো, মানে আগেরটা রেখে নতুন করে কিছু ইনফরমেশন যোগ করা হলো, যেমন স্কুল টাইপ এবং স্টুডেন্ট সংখ্যা। এবার আরেকটি সাব ক্লাস ইউনিভার্সিটি তৈরি করলাম, যেটা বেস ক্লাস থেকে এক্সটেন্ড করছে, অর্থাৎ ইনহেরিট করা হলো। এখানে 2টা নতুন অ্যাট্রিবিউট রয়েছে, যেটা একটা হলো নাম্বার অফ ডিপার্টমেন্টস, যেটি ইন্টিজার টাইপ হবে, আর আরেকটি হলো রিসার্চ ইনস্টিটিউশন, যেটা বুলিয়ান টাইপ হবে। অর্থাৎ এটি মানে ইনস্টিটিউশনটা রিসার্চ করে না কি করে না, ওইটা দ্বারা আমরা ট্রু ফলস দ্বারা ওইটা জানতে পারবো। এবার কনস্ট্রাক্টরের মধ্যে সুপার কিওয়ার্ড দিয়ে বেস ক্লাসের তথ্য ইনিশিয়ালাইজ করে ফেললাম, যে এরপর ডিসপ্লে ডিটেলস মেথডটি ওভাররাইড করে ইউনিভার্সিটি স্পেসিফিক ডেটাগুলো দেখানো হলো। এখন মেন ক্লাস থেকে আমাদের প্রোগ্রামটা চালু হবে। আমি তো এখানে 2টা অবজেক্ট তৈরি করলাম, একটা হলো হাই স্কুলের, আরেকটি ইউনিভার্সিটির। এরপর তাদের ডিসপ্লে ডিটেলস এবং ক্যালকুলেটেস মেথড কল করলাম এখানে, ফলে তাদের তথ্য এবং ইনস্টিটিউশনের বয়সগুলো ক্যালকুলেট করে বের হয়ে আসলো। এবার কোয়েশ্চেন আসতে এখানে, তাহলে কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর আসলে আমরা মানে এই কনস্ট্রাক্টর কিওয়ার্ড দিয়ে সে মানগুলো ক্লাসের ফিল্ডে সেট করি। আর এখানে ডিস কিওয়ার্ড দ্বারা বোঝানো হয়েছে যে এটি এই ক্লাসেরই বর্তমান ভেরিয়েবল, অর্থাৎ এটা দ্বারা বোঝায় বর্তমান অবজেক্টের ভেরিয়েবল। আর সুপার কিওয়ার্ড ব্যবহার করে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর, অর্থাৎ বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করা হয়। আর ওভাররাইড দ্বারা বোঝায় মেথডটি প্যারেন্ট ক্লাসের একই নামের মেথডকে ওভাররাইড করেছে এবং অর্থাৎ নিজস্বভাবে এটা সংশোধন করবে।